তো আপনার উন্নত জাতের ছাগলগুলো কিন্তু কখনোই 6 মাস বয়সে হিটে আসবে না, এগুলো হিটে আসতে একটু টাইম নেবে, তারপরই মূলত ওদেরকে প্রেগনেন্ট করা উচিত। আসসালামু আলাইকুম সবাই, আমি দিগন্ত, আপনারা দেখছেন রাখাল দিগন্ত ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা মূলত একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ছাগল কতদিন বয়সে প্রথম বাচ্চা দেয় বা বাচ্চা দিতে সক্ষম হয়। তো এখানে আমি মূলত এই যে আপনারা স্ক্রিনে যে 3টি ছাগল দেখতে পাচ্ছেন, এই ছাগলগুলোতে উদাহরণ দিব। এর মাটা মূলত এখন 2 মাসের প্রেগনেন্ট। এই বাচ্চাগুলোর বয়স এখন মূলত 6 মাস, মানে 4 মাস পর ওর মাকে প্রেগনেন্ট করানো হয়েছে, কারণ 4 মাস বয়স পর্যন্ত ছাগল কিন্তু ওর মায়ের দুধ খায়। এর ফলে কী হয়, যদি আপনারা খুব তাড়াতাড়ি ওদেরকে প্রেগনেন্ট করান তাহলে ওর মায়ের দুধ উৎপাদন ক্ষমতাটা কমে যাবে। এর ফলে আপনি বাচ্চা পাবেন ঠিকই, কিন্তু যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো গ্রোথ আসবে না। এই যে এখন ছাগলটির বয়স মূলত 9 মাস, তো 7 মাস বয়সে মূলত এগুলো হিটে আসে, কিন্তু প্রথমবার ওদেরকে প্রেগনেন্ট করানো উচিত নয়। এই ছাগলগুলো 2বার মিস দেওয়ার পর প্রেগনেন্ট করানো উচিত। তো এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো তখন ছিল ওর মায়ের পেটে ছিল যখন ভিডিও করা হয়েছে, এখন মূলত বাচ্চা হয়েছে। তো এখানে মূলত 3টি বাচ্চা হয়েছে। এই ছাগলটি মূলত একটা ক্রস ব্রিডের ছাগল, কিন্তু এই ছাগলটা উন্নত জাতের ছাগলের চাইতেও অনেক বেশি দুধ উৎপাদন করে। এখানে এই ছাগলটির মূলত 3টি বাচ্চা হয়েছে, এক্ষেত্রে 3টি মেয়ে বাচ্চা হয়েছে, যা আলহামদুলিল্লাহ। এই যে আপনারা মাশাআল্লাহ ছাগলের ওলান দেখতে পাচ্ছেন কি প্রচুর পরিমাণে দুধ রয়েছে। এক্ষেত্রে কী হয়, প্রথমে যখন বাচ্চা দেয় প্রথম 2-1 দিন কিন্তু বাচ্চা ওই পরিমাণ দুধ খেতে পারে না। এক্ষেত্রে কী হয়, বাচ্চাকে ছাগলের দুধ খাওয়ানোর পর যে অতিরিক্ত দুধটা রয়েছে সেই অতিরিক্ত দুধটা মূলত দহন করে নেওয়া হয়। কিন্তু অনেকে কী করে, ছাগলের যে দুধ থাকে সেগুলো দহন করেন না, কারণ ছাগলের দুধ অনেকে খেতে চান না। তো আপনারা যদি নাও খান ছাগলের দুধ, তাও আপনারা ছাগলের দুধ দহন করে দরকার পড়লে ফেলে দিতে হবে, কারণ এটা যদি না করেন তাহলে মূলত ম্যাস্টাইটিস হয়ে যাবে। আর ছাগলের বাচ্চা হওয়ার পরপরই মূলত ছাগলের বাচ্চাকে যত তাড়াতাড়ি সম্ভব মায়ের শাল দুধ খাইয়ে দেওয়ানো উচিত। এর ফলে ছাগলের বাচ্চাগুলো স্ট্রং হবে এবং ওদের মধ্যে ইমিউনিটি সিস্টেমটা অনেক তাড়াতাড়ি ডেভেলপ করবে এবং ছাগলের বাচ্চা মূলত খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে। এই কারণেই মূলত ছাগলের শাল দুধ খাওয়ানো হয়। অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে ছাগলের বাচ্চাকে শাল দুধ খাওয়ানো যায় না। এক্ষেত্রে গ্রামের লোক কী করে, যে দুধ দহন করে ফেলায় দেয়, কিন্তু এটা না। শাল দুধে প্রচুর পরিমাণ মাল্টিমিনারেলস থাকে, যা ছাগলের বাচ্চার দৈহিক গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সব দিক বিবেচনা করেই আপনারা মূলত ছাগলের বাচ্চাকে শাল দুধ খাওয়াবেন। তো যে ছাগলটি আপনাদেরকে দেখানো হয়েছিল 9 মাস বয়স, এই ছাগলটি মূলত এখন বাচ্চা দিয়ে দিয়েছে। তো যেহেতু এটা 9 মাস বয়সে প্রেগনেন্ট করানো হয়েছে, 2-1বার মিস দেওয়ানো হয়নি, সেক্ষেত্রে এর শরীরের গঠন একটু খারাপ হয়ে গিয়েছে, কারণ বাচ্চা দেওয়ার পর ছাগলের যে মাল্টি মিনারেলসগুলো ঘাটতি হয় সেগুলো কিন্তু সহজে রিকভার করা যায় না। এই জন্য ছাগল প্রাপ্তবয়স্ক মিনিমাম 2 দাঁত হওয়ার আগে ব্রিড করানো উচিত নয়। এই ছাগলটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ওই ছাগলটির বাচ্চা। তো ওই ছাগলটিকে মূলত 9 মাস বয়সেই মূলত ইনসিমেন্ট করানো হয়েছিল, এই কারণেই মূলত ওর বাচ্চা 2 দাঁত হওয়ার আগেই হয়ে গিয়েছে। যেহেতু ছাগল 2 দাঁত হওয়ার আগেই বাচ্চা দিয়েছে, তো 2 দাঁত হওয়ার পর মূলত ব্রিডিং করানো উচিত, 2 দাঁত হওয়ার আগে না। যেহেতু এটা 2 দাঁত হওয়ার আগে ব্রিডিং করানো হয়েছে, এক্ষেত্রে মূলত ছাগলের গ্রোথ কিন্তু একটু কম। তো এক্ষেত্রে আপনারা কী করতে হবে, এক্ষেত্রে ছাগলটিকে প্রচুর পরিমাণ কাঁচা ঘাস এবং কাঁঠালের পাতা দিতে হবে। কাঁঠালের পাতা আপনারা যদি না দিতে পারেন তো যে কোনো প্রকার পাতা দিতে পারেন। এর সাথে আপনারা পর্যাপ্ত পরিমাণ ভুসি দিবেন। ভুসি কিন্তু মাত্রাতিরিক্ত দেওয়া যাবে না। আপনি কাঁচা ঘাস বা কাঁঠালের পাতা আপনারা অতিরিক্ত দিতে পারেন, যত ছাগল খেতে পারবে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনারা ভুসিটা অতিরিক্ত পরিমাণ দেন তাহলে এক্ষেত্রে এর পেটের সমস্যা হবে এবং ছাগলটি পেট ফেঁপে যাবে এবং ছাগলটি মরে যেতে পারে। তো এক্ষেত্রে মূলত এখানে ওকে ঘাস দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে যে বাসায় ছাগলটি মূলত রয়েছে সেই বাসায় মূলত ছাগল সম্পর্কে ওই পরিমাণ ওনাদের নলেজ নাই, ওনারা একটু শখের বশে ছাগল পালন শুরু করেছে। ধারণা করা যায় ওনারা আস্তে আস্তে মূলত ছাগল পালন শিখে নেবে, এই জন্য ছাগলের খাবার দাবার এসব বিষয়ে ওনারা অতটা চিন্তিত না, যে সেভাবেই ছাগলকে খাবার দেয়। এটাই মূলত অন্যতম কারণ ছাগলের মাটির গ্রোথ কমে যাওয়া। এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, বাচ্চাটি মূলত ওর মায়ের দুধ পায়নি, কারণ ওর মায়ের পর্যাপ্ত পরিমাণ দুধ হয়নি। অল্প বয়সে মূলত ছাগলকে ইনসিমেন্ট করানোর অন্যতম আরেকটি ঘাটতি হলো ছাগলের পর্যাপ্ত পরিমাণ দুধ হবে না। এক্ষেত্রে বাচ্চা লালন পালন করতে অনেক সমস্যা হয়ে যায়, কারণ একটি বাচ্চাকে বড় করা পর্যন্ত দুধ কিনে খাওয়ানো বা যে
পারপাস অন্য দুধ রয়েছে, গুঁড়া দুধ, এই দুধটা খাওয়ানো এটা কিন্তু অনেক হ্যাসেল। এর চেয়ে আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ বয়স হওয়ার পর মানে 2 দাঁত হওয়ার পর ছাগলকে মূলত ব্রিডিং করান, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না। আপনারা হতে পারে 3 মাস পর ছাগলের বাচ্চা পাবেন, কিন্তু এই যে আলাদা যে ধকলগুলো রয়েছে, ছাগলের যে শরীরের ঘাটতি হওয়া বা ছাগল পালনের যে সমস্যা হওয়া, এই সমস্যাগুলো মূলত হবে না। তো এই সব বিষয় যদি আপনারা মাথায় রাখেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে ছাগল পালনে অতটা সমস্যা রয়েছে। তো এরপর আরেকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ছাগলের বাচ্চা হওয়ার পর ছাগলের বাচ্চার নাভি অনেকে কী করে ব্লেড দিয়ে কেটে দেয়। এটা কেটে দেওয়া যাবে না, এক্ষেত্রে ওর মূলত নাভিতে পোকা হতে পারে। এই যে আপনারা ছাগলটিকে দেখতে পাচ্ছেন, এই ছাগলটিকে মূলত প্রচুর পরিমাণ কাঁঠালের পাতা দেওয়া হয়েছে, কারণ কাঁঠালের পাতা এবং প্রচুর পরিমাণ কাঁচা ঘাস ওদেরকে খাওয়ানোর পরে মূলত ছাগলের দুধ উৎপাদন ক্ষমতাটা বাড়বে, এবং এর সাথে একে দেওয়া হয় মূলত গমের মোটা ভুসি। তো আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, এই যে এই গরমে আপনারা মূলত ছাগলকে গমের মোটা ভুসিটা দিবেন, এবং এর সাথে যে চিটা গুড় রয়েছে বা নালি গুড় মানে তরল যে গুড়টা রয়েছে, এই গুড়টা পানির সাথে মিক্সড করে ছাগলকে যদি খাইয়ে দেন, ছাগলের মূলত গরমের কোনো সমস্যা হবে না। আর ছাগল যেহেতু প্রচুর পরিমাণ পানি খেয়ে নিয়েছে, সেক্ষেত্রে ওর শরীরের উপর এই গরম ততটা প্রভাব ফেলতে পারবে না। তো এই সব বিষয় বিবেচনা করে যদি আপনারা ছাগল লালন পালন করেন, আমার মনে হয় না যে ছাগল লালন পালনে আপনাদের কোনো ক্ষতি হতে পারে।